প্রথমবারের মতো এক শয়তানকে আমি হত্যা করেছি। এবার থেকে শুরু হতে যাচ্ছে শিবশালা মীর কাসেমের হত্যার তাণ্ডবলীলা। যে আমার সাথে বেঈমানি করবে তাকে আমি এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেব। সর্বনাশ হয়েছে সেনাপতি সাহেব, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? বলো কি সর্বনাশ হয়েছে? সমস্তরা বস্তিবাসী এসে ওই জাহাপনার নিকট অভিযোগ করেছে। অভিযোগ? সেই অভিযোগকারীদেরকে কিভাবে দমন করতে হবে তা আমার ভালো করে জানা আছে। শোনো বন্ধু, এই মুহূর্তে তুমি ওই বস্তিবাসীর উপর ঝাঁপিয়ে পড়বে। ওই বস্তিবাসী সব কাছাকাছি তুমি চুলের মুঠি থেকে ঘর থেকে টেনে বের করে ওই রাজ্যময় যাও। আমি তাই যাচ্ছি বন্ধু, আমি তাই যাচ্ছি। এক্ষুনি আমি সমস্ত বস্তিবাসী জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। তবে আমার নাম আকরাম। তবে আমার নাম আকরাম। নাজির বাদশা, তোমার আকাশ কুসুম কল্পনাকে আমি চিরতরে বিলীন করে দেব। তুমি আমার এই বংশগত নবাব ইব্রাহিম খালিদকে হত্যা করে তারপর তুমি অধিকার করেছ এই উদানগরের মসনদ। তাই আমি তোমার প্রতি প্রতিশোধ নেব। তোমাকে আমি ওই মস্তক থেকে নামিয়ে আমি ওই নর্দমায় ফেলে দিয়ে তারপর আমি বসবো এই উদানগরের মসনদে। মির্জা মোহাম্মদ শিবশালার মীর কাসেম। মাস্তান নাই, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমরা তাই যাচ্ছি। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। জ্বালাও আগুন, জ্বালাও আগুন, পুড়িয়ে দাও, ছারখার করে দাও। জ্বালাও আগুন। আমাদের বাড়ি ঘরে জ্বালিয়ে পুড়ি তোমরা চারকার করে দিও না। আমাদের এই বস্তিবাসীদেরকে তোমরা সর্বহারা করো না। দয়া করে আমাদের প্রাণ ভিক্ষা দাও। প্রাণ ভিক্ষা মাস্তান নয়, ওই কুলের শিশু নিয়ে ওই নদীতে নিক্ষেপ করো। না বলছি আমি তোমার যদি পায়ে ধরে বলছি আমার এক খোকাকে তোমরা মেরো না, তোমরা বেরো না। যা ওই নদীর পানিতে গিয়ে সাঁতার খেয়া যা। না না, তুমি হত্যা করো না। না না না, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি। আমি
আরে শয়তানের দল, আমি তোকে ক্ষমা করবো না। এখান থেকে সরে যা, সামান্য চাষার বাচ্চা হয়ে আমার গায়ে প্রসব করতে। আমি তোদের জন্য অভিশাপ নিয়ে গেলাম ওই আল্লাহর কাছে। এর বিচার একটি যুগের হবে 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 হবে। অভিশাপ ওই সলিমতি চাষাকে আমি দুনিয়া থেকে চির বিদায় করতে পারলে আমাদের পথ একেবারে পরিষ্কার। প্রভু মক্কারাদির বাদশা, তোমার অতি যত্ন করা এই বস্তি আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছি। চলো অবস্থান নয়, চলো চলো তাই চলো। মাইকো হ্যালো হ্যালো, আমার এই ধরাতলে আমি একদিন শপথ করেছিলাম আমি রক্ষা করব আমার দৌলতগত পিতার মান মর্যাদা, কিন্তু সেই সৌভাগ্য বোধহয় আমার ভাগ্যে জুটবে না। উজির সাহেব কি বলছেন? আমি ঠিকই বলছি উজির সাহেব, যারা যেন আমার চারবর্ষে রেখে বলছে নাজির বাদশা তুমি তোমার পিতার মস্তক রক্ষাতে অটল অবিচল থাকো, তুমি এগিয়ে যাও, তুমি বিশ্ব হও না, আরো এগিয়ে যাও। তবে খুব সাবধান। বলুন বলুন উজির সাহেব, কিসের সেই এই বিঘাট অর্থ না জানাবো না, ভেঙে পড়ে চলবে না, আপনাকে আরো সম্মুখে জানিয়ে যেতে হবে। আমি যে আর এগোতে পারছি না উজির সাহেব, আমার যেন সাহায্য বন্ধ হয়ে যাচ্ছে। আমার মন বলছে যারা যেন আমার এই উদান করে এই শাহী মহলে এক এক শান্তের বীজ রোপণ করেছে। আমার এই উজাঙ্গ রাজ্য যেন ভাটির দিকে চলে যাচ্ছে। আপনারা তো বিচলিত হলে চলবে না যাহাপনা। আমি আপনাকে কথা দিচ্ছি যে শয়তানি এই শাহী মহলে চক্রান্তের মিশ্রণ করেছে, সেই শয়তানকে আমরা কোনোদিন ক্ষমা করবো না। কোথায় আছো? আমাদের এই বস্তি ভাটিতে ওই শয়তানের হাত থেকে রক্ষা করো মহারাজ, আমাদেরকে রক্ষা করুন। কি হয়েছে ছেলেমদ্দি? আর কেন এবার তুমি এইভাবে চিৎকার করছো? বলো, খুলে বলো। যাহাপনা কি আর বলবো, ওই শয়তানি শিরামতি আর ওই ভাগ্যাম
শহীদ রাস্তান্দি আমাদের সমস্ত বস্তি চারিপুরি চারকার করে দিয়েছে মহারাজ। আমরা বাধা দিতে গেলে ওরা আমাদের বস্তিবাসীর উপর চালাইছে অত্যুত নির্যাতন মহারাজ। যাহা শুধু এখানে ক্ষান্ত হয় নাই, ওরা ওরা আমার কচি পোকাকে ওই নদীর জলে নিক্ষেপ করে হত্যা করেছে মহারাজ। এখন আপনি বলুন আমরা এখন কি করবো? কোথায় গিয়ে জল পাবো? শুনেছেন শুনেছেন এই ষোলমূর্তির কথাগুলো? এইবার তো আমার কথার আপনি প্রমাণ পেয়েছে। মহারাজ তুমি নির্ভয়ে চলে যাও, আগামীকালে আমার নতুন করে বস্তিবাসী করে দিব। চাই যাচ্ছি যাহাবনা। আপনার মহন্ত মহৎ বর্ষা এই পৃথিবীতে আর কয়জন আছে মহারাজ? তাই তো আমরা আপনার মুখ প্রাণে চেয়ে বেঁচে আছি মহারাজ। আমি ছাপার বেলায় ওই আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছি, সর্বশক্তিমান আল্লাহ যেন আপনাকে সবসময় বিপদ থেকে রক্ষা করে সাহেব বলুন যে এই মুহূর্তে গিয়ে সেনাপতি মীর কাসিমের চিহ্ন ছিঁড়ে নে আমাকে উপহার দিবে। হয়তো ওই মীর কাসিমের বিচার দেখে সারা উদয়পুরের মানুষগুলো যেন আত্মঙ্গা শিয়ারে ওঠে। ওর বিচার দেখে কেউ যেন আর এই অন্যায় কাজে বাহুর নাড়াতে না পারে। ওই কানের বিচার করুন গিয়ে শয়তানদেরকে ধ্বংস করে দেব। চলুন যাহাপনা, এখন আপনার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ তাই চলো, তাই চলুন যাহাপনা। আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমাকে আমরা গরিব বলে তাই আমাদের প্রতি তোমরা অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। কিন্তু একটি কথা স্মরণে রেখো, যে অন্যায় অত্যাচার আমাদের প্রতি চালিয়ে যাচ্ছে কিন্তু এর পরিণাম তোমাদের একটি ভোগ করতে হবে। আল্লাহ নিশ্চয়ই তোমাদের বিচার করবে। বিচার? তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? আমি তোকে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিস, বল জবাব দে। আমাকে মেলো না, ওই অভিশপ্ত আমি যে আর সহ্য করতে পারছি না। তাই নাকি? এখন শুনো, তোকে চাবুকি মারা হবে না, তারপর তোকে করা হবে হত্যা। করেছিস
আরে বিশ্বাসঘাতক বেঈমান, জাহাপনা ছলবর্তীকে হত্যা করার পূর্বে আমি তাকে জাহান্নামে পাঠাবো। এই জাহাপনা মানে উজির সাহেব, বলেন জাহাপনা। বলেন জাহাপনা। এই জানোয়ার নিরহ সলিমুদ্দিনের বৃষ্টি যতটা চাবুকের আঘাত করেছে, জানোয়ারকে যতটা চাবুকের আঘাত করে দেন, যতক্ষণ পর্যন্ত ও দেহ থেকে রক্ত না ঝরবে ততক্ষণ পর্যন্ত চলন চাবুক। এই নেন চাবুক। আমি তাই করছি জাহাপনা। বল সেটা। কেন তুই নিরহ মানুষকে অত্যাচার করেছিস? কেন তুই জমিপতিকে চাবুক মেরেছিস? কেন তুই ওদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছিস? বল। এবার বুঝে নে। অত্যাচার বলি না কর্মাঙ্ক। জাহাপনা আপনি ওজির সাহেবকে বলুন সে যেন আমাকে আর চাবুক না পারে। ওজির সাহেব আপনার চাবুক এবার বন্ধ করুন। ওজির সাহেব আমি যার সহ্য করতে পারছি না। উজির সাহেব, আজকে জাহাপনা চালান চাবুক। যতক্ষণ পর্যন্ত এই শয়তানের দেহ থেকে রক্ত না ঝরবে ততক্ষণ পর্যন্ত চালান চাবুক। এবার বুঝে নে ওদের প্রতি ইচ্ছে আছে। আর পারছি না, আর পারছি না। জাহাপনা ওজির সাহেবকে বলুন তার চাবুক বন্ধ করতে। আমি সহ্য করতে পারছি না। উজির সাহেব বলেন জাহাপনা, আজকের মতো আমাকে কারাগারে আবদ্ধ করে রাখুন। তারপর ওকে ধরা হবে কোথায় প্রহরী। এই কাফেরকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করা গিয়ে ওদের মুখে পাথর চাপা দিয়ে রাখবে। যাও ওকে নিয়ে যাও, যাও। সলিমুদ্দিন মহারাজ, আমার এখন বিশ্রামের প্রয়োজন। তাই চলো আমরা রাজদরবারে চলুন। এই চলুন জাহাপনা, এই চলুন জাহাপনা। তাই চলুন। ওরে ভাই আজ তো একটা মাছও পেলাম না। আজ খালি হাতে বাড়িতে ফিরে যেতে হবে। খালি হাতে বাড়িতে ফিরে গেলে ওই রাতে ঝাড়ু বাড়ি সারার উপায় নাই। ওরে ভাই কত
কি কবি ভাই কো আজ যখন বউর হাতে সারুর বাড়ি খাইতে হবে তাহলে কাজ করি কি করতে হবে রে ভাই কো চল ভাই ওখানে বসে একটু কলকিটা টেনে নই ঠিক আছে ভাই বাইরে ভাই কি মজা রে মজা হ্যালো বাজার লম্বা তাহার ভেজা হায় রে মনুয়া মাঝি তাহার ভেজা গাজা খায়া শুয়া থাকি সুতানে গাজা খায়া শুয়া থাকি সুতানে দেখি দেখি তাল গাছে গাজা লোক গাজা খাইয়া শুইয়া থাকি সিদ্ধানে পুষ্প দেখি গাজা খাইয়া শুইয়া থাকি সিদ্ধানে পুষ্প দেখি বাজার দেখি বাজার দেখি তাল গাছে খাই রে মনোয়া মাঝি গাজার লোকা পাহাড় বাইয়া যায় হাই রে মনোয়া মাঝি গাজার লোকা পাহাড় দিয়ে যায় গাজা খায়া শুইয়া থাকি শীতেনে পুষ্করণী দেখি মদ খায়া শুইয়া থাকি শীতেনে পুষ্করণী দেখি বাজার দেখি বাজার দেখি বাজার দেখি তাল গাছে রাখাই রে মনোয়া মাঝি মদের নৌকা পাহাড় বাইয়া যায় আই রে মনোয়া মাঝি গাজার নৌকা মদ খাইয়া শুইয়া থাকি শীতেনে পুষ্করণী দেখি বাজার দেখি বাজার দেখি তাল গাছে লাগায় রে মধু গাজার হাই রে মহুয়া মাঝি গাজার লোক পাহাড়
ভুলিয়া যা শালার বউ আজ তোর সাথে হবে মনের খেলা তোর বউ তো ভালোই আছে আমার বউ যে পেমেন্ট পেপলির চেহারা আমার নাম রাখছে তার নাম পিয়ারা শালার মাগি একটা কিছু হইলে আমাকে চারু নিয়ে মারবার হয় এক কাজ করি কি করবি রে ভাই আজকে লাগা তোর বউটা আমাকে দেবে আর আমার বউটা তোকে দেবে শালা কি দেখো শালার বাকিরা কোথায় যা আসাই কইছে তো ভাই তাহলে চল বাড়িতে গিয়ে এই কাজটাই করি আমি এক সপ্তাহের জন্য প্রাসাদের বাইরে যাচ্ছি, তাই আজ হতে 7 দিন যাবৎ এই উদয়নগড় রাজ্য আপনার কাছে প্রাণ করে যেতে চাই। আমি বাণিজ্য হতে ফিরে না আসা পর্যন্ত আপনি ঠিক মতো এই রাজ্য পরিচালনা করবেন, যাতে কোনো প্রকার ত্রুটি না হয়। আর আমি বাণিজ্য হতে ফিরে এসে শয়তান মীর কাসেমের উপযুক্ত বিচার করবো। আপনি কখন রওনা হবে? আমি আগামীকালেই রওনা হব, তাই মাঝি মোল্লাদের অবস্থিত হতে বলুন। হ্যাঁ, আমি তাই করছি। যা তবে আপনার সাথে কাদেরকে নিয়ে যাবে? আমার সঙ্গে 2 সৈনিক উপস্থিত করে দেন। আমি তাই করছি। রে ভাই কালা, আরে নাজির বাদশা যে বাণিজ্যে যাবে, কিন্তু সে এখন পর্যন্ত আসছে না। কারণটা কি রে? আইব রে কালা, আইব, আইব। তুই আমার শালা করি, আমি তোরে একেবারে। আরে ভাই থাম থাম থাম, তোরা আমি শালা কই নাই, তোর নাম ধরেই কইছি। ও রে, আমি যেটু কানে আমার কম শুনি। আরে ওরে ভাই কালা, দেখতো কোন হালা হিয়াল যেন এদিকে আইতে, আমি আবার উঠছে কোন দেই তো। আরে তুই শালা কানা চুয়ে দেওস না, এদিকে চুয়ে দেন পাহাড়া চশমা কেন দেওস না? বড় বড় চৌকা লাগা নাই, কিনবো নাই, পানের মধ্যে খড় লাগা, খড় খড়। হ্যালো হ্যালো, তোমরা তৈরি হয় না? হ্যাঁ জনাব, আমরা তৈরি। আপনার বদলায় উঠুন। আমরা বদলায় উঠুন।
এইবার তোমরা বজরা ছেড়ে দাও। হ্যাঁ জনাব, আমরা বজরা ছেড়ে দিচ্ছি। হেই ওরে হেই हेलो, 5 मिनट बोल रहे हैं।